গ্যাস আগুন ধরে গেছে ভাই। রাত তখন গভীর। দিল্লির দ্বারকার একটি বাসা। বাথরুমের দরজা বন্ধ। ভেতরে কি হচ্ছে কেউ জানে না। কিছুক্ষণ পর দরজা খোলা হলো। মেঝেতে পড়ে আছে একজন মানুষ, নীরব, নিথর, যিনি সারা জীবন খুঁজেছেন ভূত, প্রেত বা অশরীরী অস্তিত্ব। সেই ভূতের গল্পে তদন্তকারী নিজেই পরিণত হয়েছেন এক রহস্যময় গল্পে। তিনি আর কেউ নন, প্যারানর্মাল সোসাইটির জনপ্রিয় মুখ गौरव तिवारी। मेरा नाम रेवरेंड गौरव तिवारी है। अगर आप में हिम्मत है तो चल के मेरे सामने आइए। কেউ বলে অন্ধকার ঘরে একা থাকলে অদৃশ্য আত্মা পাশে এসে দাঁড়ায়। কেউ বলে মাঝরাতে খালি বাড়িতে পায়ের শব্দ শোনা যায়। কেউ আবার দাবি করে ঘরে কেউ না থাকলেও দরজা নিচ থেকে খুলে যায়। বেশিরভাগ মানুষ এসব শুনে ভয় পান, কিন্তু গৌরব তিওয়ারি তিনি কিন্তু ভয় পেতেন না, বরং যেখানে অন্যরা যেতে চাইতেন না সেখানেই ঘটনার তদন্তে নির্দ্বিধায় ছুটে যেতেন তিনি। গৌরব তিওয়ারি ছিলেন ভারতের পরিচিত একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, যিনি প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি। Is there anyone with me? কথিত ভৌতিক ঘটনার তদন্ত করতে তিনি ব্যবহার করতেন বিভিন্ন যন্ত্রপাতি, যেমন ইএমএফ মিটার, থার্মাল ক্যামেরা, অডিও রেকর্ডার সহ নানা ধরনের ডিভাইস। কোনো জায়গায় অস্বাভাবিক শব্দ, কেউ অদৃশ্য কাউকে দেখেছে, অথবা তাপমাত্রা হঠাৎ কমে যাচ্ছে। গৌরবের কাছে এসব ছিল তদন্তের বিষয়, কারণ তার প্রশ্ন ছিল এটা সত্যি ভূত নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। ভাবুন, একটি বাড়ি, পুরনো, পরিত্যক্ত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, যেখানে যেতে চায় না কেউ। কিন্তু কয়েকজনকে নিয়ে গৌরব ঢুকে পড়লেন ভেতরে। চলছে ক্যামেরা, অডিও রেকর্ডার। হঠাৎ একটা শব্দ, ফিসফিস শব্দ। কেউ যেন খুব আস্তে করে কিছু বলছে। দলের সবাই থেমে গেল। গৌরবও শব্দটি উৎস খুঁজতে শুরু করলেন। এমন ঘটনা তার তদন্তে নতুন ছিল না। কখনো অদ্ভুত শব্দ, কখনো বা অস্বাভাবিক তাপমাত্রা, কখনো আবার এমন কিছু অভিজ্ঞতা যার ব্যাখ্যা তৎক্ষণাৎ পাওয়া যায়নি। আর এখানেই তৈরি হয় গৌরবকে ঘিরে রহস্যের জগৎ। 1, 2, 3. Permanently. Yeah, that's impressive. কিন্তু একটাই প্রশ্ন, যে মানুষ অন্যের ভয়কে এত কাছ থেকে দেখতেন, তিনি কি নিজে কখনো ভয় পেয়েছিলেন? গৌরবের মৃত্যুর পর এই প্রশ্নটাই যেন আরও বড় হয়ে সামনে আসে। 2016 সালের 7 জুলাই দিল্লির দ্বারকা নিজের বাসায় ছিলেন গৌরব। কিছুক্ষণ পর তাকে বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালেও নিয়ে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গৌরব তিওয়ারি আর নেই। তার বয়স ছিল মাত্র 32। কিন্তু মারা গেলেন কিভাবে, সে প্রশ্নের উত্তর এখনও অমীমাংসিত। একজন মানুষ যিনি ভূতের অস্তিত্ব নিয়ে তদন্ত করতেন, যিনি কথিত অতি প্রাকৃত ঘটনাকে ক্যামেরায় বন্দী করতেন, যিনি মানুষের ভয়কে প্রশ্ন করতেন, তিনি নিজেই মারা গেলেন এমন এক পরিস্থিতিতে যা পরবর্তীতে অসংখ্য প্রশ্নের জন্ম দেয়। বিভিন্ন প্রতিবেদনে তার গলায় দাগ পাওয়ার কথা উল্লেখ করা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করে। আত্মহত্যার সম্ভাবনাও তদন্তে উঠে আসে। কিন্তু এর মধ্যেই শুরু হয় আরেক গল্প। সোশ্যাল মিডিয়া থেকে লোকমুখে ছড়িয়ে পড়ে গৌরব নাকি মৃত্যুর আগে অস্বাভাবিক কিছু অনুভব করেছিলেন। কেউ বলতে শুরু করলেন তার প্যারানর্মাল তদন্তের কোনো ঘটনার সঙ্গে এই মৃত্যুর সম্পর্ক থাকতে পারে। আবার কেউ বলল যে শক্তিকে তিনি এতদিন অনুসরণ করেছেন, শেষ পর্যন্ত সেই শক্তি হয়তো তাকে অনুসরণ করেছিল। কিন্তু সত্যি কি তাই? এখানেই থামতে হবে, কারণ এইসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। গৌরব তিওয়ারির মৃত্যু যে কোনো অতি প্রাকৃত শক্তির কারণে হয়েছিল এমন তথ্য প্রমাণিত হয়নি, বরং তার মৃত্যুকে ঘিরে পুলিশি তদন্তে আত্মহত্যার সম্ভাবনাও সামনে এসেছিল। তাহলে এত রহস্য কেন? সম্ভবত আমরা গল্পকে খুব ভালোবাসি, আর একজন ঘোস্ট হান্টারের রহস্যময় মৃত্যু, তার চেয়ে ভয়ঙ্কর গল্প আর কি হতে পারে? গৌরব তিওয়ারি ভূত খুঁজেছিলেন, কখনো ক্যামেরা হাতে, কখনো অন্ধকার ঘরে, কখনো এমন জায়গায় যেখানে সাধারণ মানুষ দিনের আলোতেও যেতে ভয় পেতেন।
কিন্তু শেষ পর্যন্ত তার নিজের মৃত্যুই এমন একটা প্রশ্ন রেখে গেল যার উত্তর আজও মানুষের কাছে প্রশ্ন হয়ে ঝুলে আছে। তিনি কি সত্যি কোনো অদৃশ্য শক্তির শিকার হয়েছিলেন, নাকি একজন মানুষের অস্বাভাবিক মৃত্যুর চারপাশে সময়ের সঙ্গে আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি একটা ভৌতিক গল্প? হয়তো সত্যটা খুব সাধারণ, হয়তো সত্যটা আরও ভয়ঙ্কর, অথবা হয়তো আমরা সত্যিটা কোনো দিনই জানতে পারবো না, পারবে না কেউই। কারণ কিছু রহস্যের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তার কোনো শেষ নেই।